ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে ভিন্ন কথা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, কেবল কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। যদিও সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনকি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তিনি তুলোধুনো করেছেন সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকেও। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, তা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পরই এই প্রতিবেদনের তথ্য সামনে এলো। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 24 জুন সকালে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর এতে সম্মতি জানায় ইরান ইসরায়েল। তার আগে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেসামরিক বিধিনিষেধ তুলে নেয় দুই দেশ। এই সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালায়। এরপর ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র 30,000 পাউন্ড ওজনের বোমা ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তার চেয়ে ভিন্ন। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন সম্পর্কে অবগত 3টি সূত্র জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি ধ্বংস হয়নি। দেশের অধিকাংশ পারমাণবিক স্থাপনা যেহেতু মাটির নিচে অবস্থিত, সেগুলো মাত্র 1 থেকে 2 মাস পিছিয়ে গেছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআই এর তৈরি করা এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, হামলায় 2টি স্থাপনার প্রবেশপথ বন্ধ হলেও মাটির নিচে থাকা ভবনগুলো ধসে পড়েনি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই হামলায় কিছু সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে। হোয়াইট হাউস অবশ্য এই গোয়েন্দা মূল্যায়নকে পুরোপুরি ভুল বলে প্রত্যাখ্যান করেছে। তবে যুক্তরাষ্ট্রের ইরান হামলা নিয়ে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, এই তথ্য ফাঁস অবিশ্বাস্য রকমের অপরাধ এবং এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা উচিত। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, এটা রাষ্ট্রদ্রোহ, এর তদন্ত হওয়া উচিত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের জবাবদিহি করতে হবে। তিনি জানান, ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ফোর্দোর মতো গোপন স্থাপনাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেন উইটকফ। তিনি বলেন, আমরা সেখানে 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছি। এতে কোনো সন্দেহ নেই যে সাইটগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেউ যদি বলে আমাদের লক্ষ্য পূরণ হয়নি, তাহলে সেটা পুরোপুরি হাস্যকর। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও উইটকফের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। তিনি উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ফোর্দোতে 12টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, ছাদ ভেদ করে ভেতরে ঢুকেছে এবং পুরোপুরি ধ্বংস হয়েছে। কেউ যদি বলে আমরা সফল হইনি, তা সম্পূর্ণ মিথ্যা। এর আগেও ফাঁস হওয়া গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হয়তো পুরোপুরি ধ্বংস হয়নি, কেবল কিছুটা সময় পিছিয়ে গেছে। তবে ট্রাম্প এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। ট্রুথ সোশ্যালে আরও একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ভুয়া নিউজ, সিএনএন এবং ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল এই সামরিক অভিযানের গুরুত্ব খাটো করার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। টাইমস ও সিএনএন দুটোই এখন জনরোষে পড়েছে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক বিমান হামলা চালায়। তাতে শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হন। এটিকে 1980-র দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরান দাবি করে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে না। তারপরেও এই হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও শহরগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর অভিযানে পারমাণবিক ধ্বংসের আশঙ্কা দূর হয়েছে এবং তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তাও প্রতিহত করা হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তার দেশ বিপুল বিজয় অর্জন করে যুদ্ধ শেষ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য নিরসনে প্রস্তুত।